ডিমের বানানো এই পদটা যদি গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে থাকে, সত্যি বলছি আর কিচ্ছুটি লাগবে না, এর স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব ডিমের দুর্দান্ত একটা রেসিপি। আর এইভাবে আপনারা যদি কখনো না খেয়ে থাকেন ডিম, একবার ডিমের স্বাদ বদল আনতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য আমি এখানে ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে ডিমগুলো ভাজার সময় গায়ে গরম তেলের ছিটে না আসতে পারে। তো এখানে দেখুন, প্রত্যেকটা ডিম কিন্তু আমি 3টে করে এইরকমভাবে কেটে নিচ্ছি। এখানে আপনারা যে কোনোভাবেই কাটতে পারবেন। এখানে এইবার এই ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর একটু দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে ডিমের মধ্যে সুন্দর একটা লালচে কালার আছে। আজকের রেসিপিতে বলে রাখি, কোনো রকম হলুদের ব্যবহার করছি না, আর না করলেই কিন্তু রেসিপিটা দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগে। তো দেখুন, ডিমের মধ্যে লবণ আর এই লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে চলে যাব রান্নার পদ্ধতিতে। তার জন্য গ্যাস ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর 2 টেবিল স্পুন মতো এখানে রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে নেওয়া ডিমগুলোকে ছেড়ে দেব। এখানে না, তেল যদি খুব ভালো গরম না হয়, কড়াইয়ের মধ্যে অনেক সময় ডিমগুলো আটকে যায়, ডিমগুলো কিন্তু ভাজার সময় নষ্ট হয়ে যেতে পারে। তো দেখুন, ডিমগুলো এদিকে ভাজা হোক। এই রেসিপির জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, রসুন আর 1.5 ইঞ্চি মতো আদার টুকরো, সাথে 2 টেবিল চামচ মতো সাদা তিল দিলাম। এতে গ্রেভিটা যেমন ভালো হবে, খেতে ভালো হবে, আর হেলদিও হয়। তিল আমাদের কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক অনেক উপকারী। তো দেখুন, এখানে কিন্তু এই সামান্য মশলা দিয়ে না আজকের রেসিপিটা দুর্দান্ত হবে, সত্যি বলছি। এখানে মশলা বেটে নেওয়া হয়ে গেছে, আর ডিমও ভাজা হয়ে গেল। এই তেলের মধ্যেই আজকে রেসিপি করব। তার জন্য গোটা গরম মশলা দিয়েছি, সাথে 1/2 চামচ মতো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এখন এই সুন্দর ভাজা ফ্লেভারটা বেরিয়ে গেলে এর মধ্যে আমরা বেটে রাখা মশলাটা অ্যাড করে দেব। তবে এই কাজটা আস্তে আস্তে করবেন, প্রচণ্ড পরিমাণে তেলটা গরম থাকে, আর মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু গরম তেলের ভাব লাগতে পারে। তো দেখুন, সমস্ত বেটে রাখা মশলা দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা না একদম লোতে করে দেব। দিয়ে আস্তে আস্তে এই মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আস্তে আস্তে করে কষাবেন, এই জন্যে বললাম। এখানে কিন্তু পেঁয়াজ আছে, রসুন আছে, যদি তাড়াতাড়ি করে আমরা মশলাটা কষিয়ে নিই, এর কাঁচা গন্ধ যাবে না, গ্রেভিটাও খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, আজকের রেসিপিটা না কোনো রকম কাজু বাদাম বা কোনো রকম কিন্তু নারকেলের দুধ ছাড়াই তৈরি করব, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার আমি মশলাটা একটু কষানো হয়ে গেলে স্বাদ মতো লবণ আর একটু দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার সামান্য 1 চামচ মতো চিনি দিলাম, এটা টিস্পুনের কিন্তু মাপ করে দিয়েছি, খুব বেশি কিন্তু মিষ্টি দেওয়া যাবে না। এবার ভালো করে আবারও কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা লো অবস্থাতেই কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা এরকম তেল ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি 2 টেবিল স্পুন মতো ঘরে পাতা যে টক দই আছে, এটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়ে অ্যাড করে দিলাম। টক দই দেওয়াতে যেমন এই রেসিপিটা লোভনীয় দেখতে হবে, তেমন টেস্টিও হবে, হেলদি থাকবে, আবার এর যে গ্রেভির পরিমাণটাও বেড়ে যাবে। তো দেখুন, আস্তে আস্তে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, আর মশলা আর তেলটা যতক্ষণ না এরকম সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ কষাবো। তারপর আমরা ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে অ্যাড করব। তো বন্ধুরা, আজকে তো মনে করাতেই ভুলে গেছি, রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর কমেন্টগুলো ভীষণ ভীষণ ভালো লাগে পড়তে। তো বন্ধুরা দেখুন, এখানে ডিম কিন্তু দিয়ে দিয়েছি, আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মশলার মধ্যে ডিমটাকে আমি কষিয়ে নেব। তারপর এখানে পরিমাণ মতো না জল অ্যাড করে দেব। এই গ্রেভিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একদম গা মাখা একটা কিন্তু গ্রেভি হবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যদি কখনো এইভাবে ডিমের কারি বানিয়ে না খেয়ে থাকেন, আমার কথা মতো একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। তো দেখুন, এখানে না 1/2 কাপ মতো জল আমি অ্যাড করে দিলাম। এই রেসিপিতে কিন্তু কোনো রকম বেশি জল দিতে যাবেন না, তাহলে বেকার গ্যাস ফুরিয়ে আমাদের কমিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু আমি 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ফুটিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় একটা রেসিপি তৈরি হয়ে গেল। আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি এই রেসিপিটা নামানোর আগে একটু ঘরে বানানো যে গরম মশলা গুঁড়ো আমাদের থাকে, সেই গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে পরিবেশন করছি। একদম কিন্তু গরম ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস
যে কোনো কিছুর সঙ্গে কিন্তু একে জমিয়ে দিতে পারবেন। এতটাই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে। এখন এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করব। বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে দিতে পারেন। আর নতুন বন্ধুরা কেউ এসে থাকলে আজ প্রথমবার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।